আজ আমার শরীর কপাল দুটোই খারাপ। কেন খারাপ সেটা ভিডিওটা পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। সকালের বাসি কাজ প্রায় আমার শেষের দিকে। বর মাছ নিয়ে এসেছিল, মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আজ হলো রবিবার, স্কুলের তো ছুটি, তাই আজকে আর স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। তাই বাবুকে বলেছিলাম আস্তে ধীরে সুস্থে জামাটা পর, মাছটা আজ ভেজে নেব, নিয়ে তারপরে দোকানে যাব। আজ জানো তো সকাল থেকে শরীরটা একদমই ভালো নেই। কাল রাত থেকে গলা ব্যথা, সর্দি, গা ম্যাজ ম্যাজ করছে। তাও লোকের কাজ অনেক দিন ধরে পড়ে আছে, কি করব, তাও তো যেতে হবে আমাকে দোকানে। তো মাছটা আমি ভেজে রাখছি, কারণ আমি আসবো সেই দুপুর 12:30 বেজে যাবে, 12:30 কি একটা এরকম বেজে যাবে কাজ করতে করতে। তো ভাবলাম যে মাছটা একেবারে ধুয়ে টুয়ে তারপরে রেখে যাব। সোনাইকে বললাম নিজে নিজে প্যান্টটা পরে নাও সোনা, তো প্যান্টটা তো নিজে পরে নিয়েছে, বেলটা খুঁজে পাচ্ছে না, তো আমি সেটা দেখিয়ে দিচ্ছিলাম ওকে। কালকে কালকে বিকেলবেলা ওর বাবা খেতে এসেছিল, তো সেখান থেকে বায়না করছে যে আমি তোমার সাথে যাবো। ওর বাবার সাথে চলে গেছে, ও গিয়ে মানে রাত্রে 8টার পরে ঘরে এসছে। এমন ছেলে দেখো, আমি ওই জন্য রাগে একবারও ফোন করিনি। এমন ছেলে দেখেছো, খুব জেদ, খুব জেদ ওর, যেটা বলবে সেটাই। বন্ধুরা চলে এলাম দোকানে, আর দেখো আমার শরীরটা এতটা খারাপ, কাজ করতে পারছি না, ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, তার উপর নাকে সর্দি। তো দেখো এখন হচ্ছে শাড়িতে পাড় লাগাচ্ছি, তো এই যে পাড় লাগানো হয়ে গেছে, তো হাতে হেম দেবো। তো দেখি কতটা কি করতে পারি। দুটো শাড়ি আছে, একটা শাশুড়ির আছে, একটা অন্য লোকের আছে, একটা অন্য লোকের। তো দেখি চলো। আর ফোনে একটুও চার্জ নেই, বাড়িতে কারেন্ট ছিল না, তাই এখানে এসে দিলাম। তো এখানে চার্জটা হোক ততক্ষণ, চলো তখন কাজ টাজ করি, অনেকটা রোদ উঠেছে। তো বন্ধুরা এখন বাড়িতে চলে এলাম, আর বাড়িতে এসে যে রান্না জোগাড় করছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, কথা বলতে পারছি না, শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছে, মানে কিছু ভালোই লাগছে না, মানে জ্বর জ্বর ভাব এইরকম। শরীরটা খারাপ বলে ভেবেছিলাম একটা তরকারি ভাত করব, মাছের ঝোল আর ভাত, ওই ঠিক আছে। কিন্তু না, আবার ভেবে দেখলাম যে না, বর তো বাড়িতেই থাকবে আজকে, তো ভাবলাম যে চলো শাক যেহেতু বাড়িতেই আছে, তাই শাকটা একটু করি। আর মাছের মাথা আছে, তো মাছের মাথা দিয়ে একটু টক করব, কারণ আমার না ভাত টাত খেতে একদমই ভালো লাগছে না। এই ঠান্ডাটা লাগলে মুখের স্বাদটা একদমই চলে যায়। এই দেখো এই কটা শাক তুলেছি, আর এই যে দেখো মূলোর শাক, এগুলো সব ওর সাথে দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, রান্না সবে একটা কমপ্লিট হয়েছে। এই দেখো মাছের ঝোল, আর মাছের ঝোলটা হয়েছে, আর ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো তরকারিটা এখনো সবে ফোটেই নি, দাঁড়াও দেখাই, সবে শাকটা নামালাম, তরকারিটা এখনো ফোটেনি ভালোভাবে, এখনো মানে সেদ্ধই হয়নি। তো দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে, ওই যে এই দেখো টকের মধ্যে তেঁতুল দেবো বলে তেঁতুলটা ভেজাতে দিয়েছি সবে, তার মধ্যে দেখো চলে গেল, গ্যাসটা শেষ হয়ে গেল। এইভাবে কি হয় বলো, এই গ্যাসটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন কে জানে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল এই গ্যাসটা। রান্নার সময় যত গন্ডগোল। চলো এখন কি করব দেখি। তো চলো উনুনটাকে দেখি, উনুনটা জ্বালি। আজকে আমার শরীর খারাপ, মানে রান্না বান্না করতেও ইচ্ছা করছে না, গলাটা এত পরিমাণে ব্যথা, তারপরে সর্দি কাশি হচ্ছে, আর গায়ের মানে মাথা যন্ত্রণা করছে, রান্না বান্না করতে ইচ্ছা করছে না। কিন্তু দেখো শরীর খারাপ, আবার কপালটাও খারাপ আছে, আজকে গ্যাস শেষ হয়ে গেছে। তো চলো মাটির উনুনটাকে জ্বালি। এই রকম ঘটনা আমার সাথে প্রায়ই ঘটে থাকে, রান্না করতে করতে গ্যাসটা হুট করে শেষ হয়ে যায়। এইবারের গ্যাসটা অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়েছে, কারণ ওই পিঠে টিঠে করা হয়েছিল, তো সেই জন্য। এই রকম রান্না করতে করতে কোনো সময় গ্যাসটা শেষ হয়ে গেলে তখন যে কতটা রাগ ওঠে, তার ওপর শরীর খারাপ, বুঝতেই পারছো। এমনিতে তাড়াহুড়ো করছি রান্নার জন্য, কিন্তু এদিকে দেখো গ্যাসটা আমার শেষ হয়ে গেল। কিন্তু কি করব, এখনো পর্যন্ত একটা তরকারি আমার বাকি আছে, প্রায় সবগুলোই হয়ে গেছে, শুধু একটা তরকারি বাকি আছে। শরীরটা এতটাই খারাপ যে আমার কাজ করতে একটুও ভালো লাগছে না, মনে হচ্ছে যে একটু বিছানায় কখন একটু শুতে যাব, কিন্তু তারও উপায় নেই। দেখো রান্না করতে করতে কতটা বেলা হয়ে গেল, এদিকে আবার উনুনটাও ধরছে না। মাটির উনুন তো ধরাতে একটু সমস্যা হয় আসলে,
আমি আজকে ভেবেছি কাঠ কোনো দেবো না, ওই শুধু প্লাস্টিকগুলো দিয়েই জ্বালাবো। কারণ বেশি তরকারি নেই, শুধু ওই তরকারিটা একটু ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলেই তো নামিয়ে দেবো, তাই না? সেই জন্য প্লাস্টিকগুলোকে জ্বালিয়ে দেবো। তাই উনুনটাকে ধরাতে আমার খুব সমস্যা হচ্ছে। আর এদিকে আজকে প্রচুরভাবে হাওয়া দিচ্ছে, যার কারণে উনুনটা ধরতে চাইছে না। আচ্ছা, আমার মতন কি তোমাদের সাথেও এরকম ঘটনা ঘটে থাকে? তাহলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। গ্যাসটা শেষ হলো, আজকেই শেষ হতে হলো। এমনিতেই শরীরটা খারাপ, মানে ভালোই লাগছে না কিছু, জানো তো। রান্না বান্না করতে তো ভালো লাগছে না, কোনো কাজই করতে ভালো লাগছে না, কিন্তু কি করব, আমি যে নিরুপায়, আমাকে তো সবটাই করতে হবে, তাই না? কতই না চেষ্টা করছি, তারপরে যাই হোক ভাবে একটুখানি ধরলো দেখো, তারপরে আবার নিভে যাওয়ার মতন অবস্থা, ধোঁয়া টোঁয়া বেরিয়ে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই প্লাস্টিকগুলো একবার ধরে গেলে কিন্তু আর নিভতে চায় না, অনেকক্ষণ ধরে জ্বলে থাকে। তো একটু কষ্ট করে যদি জ্বালিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকক্ষণ ধরেই জ্বলবে। দেখো ঠাকুর ঠাকুর করে কিন্তু আমার উনুনটা জ্বলে গেছে। আজকের দিনটা আমার খুব খারাপ কেটেছে, এমনিতেই শরীর খারাপ, তার উপর কপালটাও খারাপ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।